আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট এই কারণে যারা হচ্ছে অস্ট্রেলিয়ায় আসার জন্য মোটামুটি প্ল্যানিং করে ফেলছেন। কিন্তু আপনারা যখন জানতে পারলেন রিসেন্টলি যে বাংলাদেশে এখন কিন্তু অফিসিয়ালি অস্ট্রেলিয়ার যেই স্টুডেন্ট ভিসা আছে সেখানে বাংলাদেশের লেভেলটা চলে গেছে হচ্ছে লেভেল 3 তে। বাংলাদেশ এখন লেভেল 3 কান্ট্রি। তো এই নিউজটা শোনার পর থেকেই সবার মাথায় একটা প্রশ্ন যে এখন কি ভিসা লঞ্চ করা উচিত কিনা এবং আমার আম পরপর ২ টা ভিডিওর মধ্যে আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভিসা লঞ্চ করব কিনা বা কতটুকু সেফ নাকি ওয়েট করব। তো আমি মূলত হচ্ছে এই আজকে আপনাদের সাথে অনেস্টলি ব্যাপারটা এক্সপ্লেন করার চেষ্টা করব। হ্যাঁ? তো আশা করি সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন। যারা হচ্ছে চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। অস্ট্রেলিয়া রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আ আমি আগেও বলছি লেভেল 3 জিনিসটা কী? সেটা আরেকবার বলে নেই যে লেভেল 3 মানে কি ভিসা বন্ধ? না, ভিসা বন্ধ না, ভিসা দিচ্ছে এবং লেভেল 3 মানে কি লঞ্চ করা যাবে না? সেটার মানে হচ্ছে না, লঞ্চ করা যাবে। অর্থাৎ ভিসাও লঞ্চ করা যাচ্ছে এবং ভিসা অ্যাপ্রুভও হচ্ছে। কিন্তু আগে যেমন লেভেল 1 ছিল, এখন যেমন লেভেল 3 এই ২ টার মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে যে এখন ভিসা অফিসার অনেক বেশি স্ট্রিক্ট এবং ফাইলগুলো অনেক বেশি স্ক্রুটিনি নিয়ে দিয়ে দেখা হচ্ছে। মানে অনেক বেশি জটিলভাবে দেখতেছে তারা। হ্যাঁ? মানে আগে যেখানে হচ্ছে আপনার স্মল মিস্টেকগুলো ইগনোর করতে পারতেন আপনি, এখন সেখানে হচ্ছে মনে হয় অমন মানে কোনো ধরনের আম ছোটখাটো ভুল পাইলে, মিস্টেক পাইলে তারা হচ্ছে রিফিউজাল করে দিতে পারে, এমনটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আম সবাই কি লস্ট করবে ভিসা? তো এই ক্ষেত্রে একটা দোটানা তো আসতেই পারে। হ্যাঁ? এখন এই অ্যান্সারটা হচ্ছে টোটালি আম আপনার প্রোফাইলের উপরে। হ্যাঁ? আমি এখানে কাউকে ডিরেক্টলি বলতে পারবো যে না আপনি লস করেন, আবার কাউকে বলতে পারবো না যে আপনি লস কইরেন না। হ্যাঁ? তো আমি আসলে এখানে ২ টা ভাগ করব। একটা হচ্ছে গ্রুপ এ যাদের জন্য লজ করাটা হচ্ছে রিজনেবল এবং আরেকটা হচ্ছে গ্রুপ বি যাদের জন্য হচ্ছে রিজনেবল না। তো ১ম এ হচ্ছে কারা তাহলে লজ করতে পারবে? গ্রুপ এর মধ্যে আমি কাদেরকে রাখতেছি? এখানে হচ্ছে যাদের কিনা একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং। হ্যাঁ? একাডেমিক ব্যাকগ্রাউন্ড স্ট্রং বলতে হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা করছেন, সায়েন্সে ছিলেন, যদি আপনি হচ্ছে আম অনার্সে আসতে চান, আপনার সাবজেক্টটা সায়েন্সের সাথে কানেক্টেড, তাহলে তো হয়ে গেল। আর যদি হচ্ছে মাস্টার্সে আসতে চান, তাহলে ধরেন আপনি যেই ফিল্ডে পড়ছেন, সেই ফিল্ডের সাথে যদি সামহাউ আপনি কানেক্ট করতে পারেন, আপনার জন্য ভিসা পাওয়াটা ইজি হবে। যেমন আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে মাস কমিউনিকেশন জার্নালিজম, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তো আমি এখানে যখন আসছি, আমি এখানে কমিউনিটি ডেভেলপমেন্টে আসছি। তো আমার কমিউনিটি ডেভেলপমেন্টের যে কোর্সটা, মানে এখানে যেটাতে আমি মাস্টার্স করতেছি, সেটার সাথে আমার প্রিভিয়াস যেই মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ছিল, সেটার আম মিল ছিল। যেটা আমি বের করছি, আমি দেখছি। তো আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড এভাবে স্ট্রং হয়, আপনি আসতে পারেন। আপনার হচ্ছে কোর্স সিলেকশনটা লজিক্যাল কিনা, ওইটার সাথেই চলে যায়। যেহেতু আমার 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 নিজের কাছে মনে হইছে বা আমি যখন কথা বলছি কাউন্সিলরদের সাথে, তারাও বলছে আমার কোর্স সিলেকশনটা লজিক্যাল। হ্যাঁ? এমন। এবং এসওপিটা আপনার ক্লিয়ার কিনা, এটা হচ্ছে পার্সোনালাইজড কিনা। আমি আমার আগের ভিডিওতে বলছি আপনার এসওপিটা কিন্তু ক্লিয়ার হইতে হবে। আপনার এসওপিতে শুধু আপনার নিজের কথা থাকতে হবে। আপনার ফান্ড ক্লিয়ার কিনা, আপনার ফান্ডের যে ব্যাপার-স্যাপারগুলো দেখাচ্ছে সেগুলো ক্লিন কিনা। সবগুলাই কি বানানো ডকুমেন্টস নাকি হচ্ছে আপনার রিয়েল ডকুমেন্টসগুলো এখানে আছে। এটা দেখলে কিন্তু বুঝবে। এবং সেটা প্রপারলি সেটা সোর্সগুলো দেখানো হইছে কিনা, আপনার সোর্স অফ ফান্ডের সোর্সগুলো প্রপারলি দেখানো হইছে কিনা এবং আপনার পূর্ববর্তী ভিসার হিস্ট্রি যাতে ক্লিন থাকে। মোটামুটি এই ব্যাপারগুলো যদি থাকে, আমি আবার বলি, মোটামুটি আমি ৫ টা জিনিসের কথা হয়তো বলছি, আমি একটু আগে পরে বলতে পারি। আপনার হচ্ছে কোর্স সিলেকশনের ব্যাপারটা রাইট হইতে হবে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে স্ট্রং হইতে হবে, আপনার এসওপিটা ক্লিন হইতে হবে, ফান্ড ফান্ডের যে ব্যাপারটা হচ্ছে সেটা ক্লিন থাকতে হবে এবং আপনার প্রিভিয়াস কোনো রিফিউজাল না থাকাটাই বেটার। এরা যারা আছেন, হুম? তাদের জন্য হচ্ছে আপনারা লজ করতে পারেন। আপনারা যদি হচ্ছে এই ৫ টা জায়গায় যদি হচ্ছে নিজেকে ক্লিয়ার দেখেন, তাহলে আপনারা আল্লাহর নাম নিয়ে লজ করে ফেলতে পারেন। এখন কাদেরকে একটু ওয়েট করতে বলবো, তারা হচ্ছে যে গ্রুপ বিতে আমি যাদেরকে রাখতেছি, এখানেও মোটামুটি হচ্ছে ৫-৬ টা পয়েন্ট বলবো, যাদের কিনা হচ্ছে ফান্ডটা উইক। আপনি হঠাৎ করে ১৫-২০ দিন আগে হচ্ছে আপনি আপনার একটা ফান্ড রেডি করছেন, সেটা দিয়ে এখন হচ্ছে এপ্লাই করতে চাচ্ছেন।
কইরেন না আপাতত, একটু ওয়েট করেন। তারপরে আপনি ধরেন আপনি 2020 সালে পড়ালেখা শেষ করছেন, আপনি এখন 2026 শেষে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, 5-6 বছর একটা গ্যাপ আছে। তো সেই গ্যাপের যদি যথাযথ ব্যাখ্যা আপনার না থাকে তাহলে আপনি অফ থাকেন, আপাতত কইরেন না। এবং আপনার কোর্স ক্যারিয়ার গোলের সাথে হচ্ছে আপাতত ম্যাচ করতেছে না। ধরেন আপনি পড়ালেখা করছেন কিসের উপরে? আপনি পড়ালেখা করছেন হচ্ছে আম রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন কথার কথা। এখন আপনি আসতে চাচ্ছেন হেলথে। আপনি শুনতেছেন অস্ট্রেলিয়াতে হেলথের অনেক ডিমান্ড, আপনি হেলথে আসতে চাচ্ছেন। তাহলে তো হবে না। আপনাকে আসলে এটা হবে না। এবং আপনার যদি প্রিভিয়াস রিফিউজাল থাকে তাহলে ওয়েট করেন, এবং এসওপি যদি হচ্ছে আপনি কারো থেকে কপি করেন তাহলেও আমি আপনাকে বলব যে ভাই দরকার নেই। হ্যাঁ, এগুলা। তাহলে এই যে এই ব্যাপারগুলো বললাম যে কারা আপনারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না, ওই লিস্টটা হচ্ছে আমি আবার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিয়েন। চিন্তিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, আর ছোট করে আর কিছু বলি যে ভিসা অফিসার কী দেখতেছে, এগুলো তো বললাম এই জিনিসগুলো। ভিসা অফিসার কী দেখতেছে, সে দেখতেছে যে আপনি কি আসলে স্টুডেন্ট কি না, আপনি কি অস্ট্রেলিয়াতে এসে থেকে যাবেন নাকি আবার বাংলাদেশে রিটার্ন করবেন, এবং বাংলাদেশে আপনার ফিউচার কী, এবং আপনি আপনার স্টাডির যে এক্সপেন্সটা সেটা হ্যান্ডেল করতে পারবেন কি না। মোটামুটি লজিক এবং ইন্টেনশন এই দুইটা জিনিস যদি হচ্ছে ম্যাচ হয়ে যায়, আপনাকে সে ঢুকতে দিবে, মানে আপনাকে অ্যাপ্রুভ দিবে ইনশাআল্লাহ। এখন তাহলে লাস্ট কথা যেটা বলতেছি, লেভেল 3 আপনারা কি ওয়েট করবেন কিনা? হ্যাঁ, আমার কথা যেটা হইলো সেটা হচ্ছে যে আপনার ওয়েট করলেও কতদিন করবেন? হ্যাঁ, এটা কিন্তু সময় লাগে। আপনার হচ্ছে এটা ওভারনাইট চেঞ্জ হবে না। এটা হইতে মোটামুটি হচ্ছে 3 মাস 6 মাস সময় লাগে। অস্ট্রেলিয়ার ব্যাপারগুলো তো জানেন, 6 মাসের আগে তারা কোনো ব্যাপার-স্যাপার চেঞ্জ করে না। তো যাদের হাতে আসলে ওই সময়টা আছে এবং যারা মনে করতেছেন আপনাদের কিছু গ্যাপ রয়ে গেছে, তাদেরকে আমি সাজেশন দিব যে আপনারা দয়া করে চেঞ্জ করেন জিনিসগুলা, একটু সময় দেন, নিজেকে সময় দেন, নিজের পেপারসগুলোকে সময় দেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এই আর কি। তো লাস্ট যেটা পরামর্শ দেবো সেটা হলো যে আপনার এসওপিটা ভালোভাবে লিখেন, ফান্ডটা ভালোভাবে স্ট্রংভাবে তৈরি করেন। কোর্সটাতে যাচ্ছেন সেটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত সেটা ভালোভাবে দেখেন। আপনি কোন ইনস্টিটিউশনে যাচ্ছেন, কোন কলেজে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেটা ভালোভাবে দেখেন, এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে একটু অনেস্টির ব্যাপারটা একটু বজায় রাখেন। এটাই বলার ছিল। তো বাংলাদেশ লেভেল 3 হইলেও অস্ট্রেলিয়ার ভিসা পাওয়াটা ইম্পসিবল কিছু না, এটা পসিবল। সবাই সবার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। নেক্সট ভিডিওতে আরও অন্য টপিকে কথা বলবো। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।